নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও অনুপ্রেরণাদায়ক জীবন। মানবতার ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে যাদের জীবন ও কর্ম বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য আলোকবর্তিকা হয়ে রয়েছে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তেমনই একজন ব্যক্তিত্ব, যার জীবন ছিল অলৌকিক ঘটনায় পরিপূর্ণ এবং যার শিক্ষা আজও মানবজাতির জন্য পথপ্রদর্শক। তার জীবন কেবল একটি ঐতিহাসিক আখ্যান নয়, বরং এটি সত্যতা, করুণা, নেতৃত্ব এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত পাঠ। প্রারম্ভিক জীবন ও নবুয়তি লাভ। ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তিনি পিতাকে হারান এবং মাত্র ৬ বছর বয়সে মাতাকেও হারান। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে তিনি বড় হন। ছোটবেলা থেকেই তিনি তার সত্যতা, বিশ্বস্ততা এবং চারিত্রিক মাধুর্যের জন্য সুপরিচিত ছিলেন। মক্কার লোকেরা তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত এবং আস-সাদিক অর্থাৎ সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল। এই গুণাবলী পরবর্তীকালে তার নবুয়তির ভিত্তি স্থাপন করে। ৪০ বছর বয়সে তিনি মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার ওপর পবিত্র কুরআনের প্রথম আয়াত নাজিল হয়। এভাবেই তার নবুয়তি জীবনের সূচনা ঘটে। প্রধান অলৌকিক ঘটনাবলী মুজিজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অসংখ্য অলৌকিক ঘটনা দ্বারা সমৃদ্ধ, যা তার নবুয়তির সত্যতার প্রমাণ বহন করে। তার কিছু উল্লেখযোগ্য মুজিজা হল: ১. ইসরা ও মেরাজ, রাতের ভ্রমণ ও ঊর্ধ্বারোহণ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনা। এক রাতে তিনি ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসায় ভ্রমণ করেন। তাকে ইসরা বলা হয়। সেখান থেকে তিনি ঊর্ধ্ব আকাশে গমন করে আল্লাহর সান্নিধ্য লাভ করেন, যাকে মিরাজ বলা হয়। এই সফরেই মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। ২. চন্দ্র দ্বিখণ্ডন অর্থাৎ শাক্কুল কামার। মক্কার কাফিরেরা তার নবুয়তির প্রমাণ চাইলে তিনি আল্লাহর হুকুমে আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান। এটি পবিত্র কুরআনেও উল্লেখ করা হয়েছে। সূরা আল কামার আয়াত ১ থেকে ২। ৩. আঙুলের ফাঁক দিয়ে পানি প্রবাহিত হওয়া। বিভিন্ন যুদ্ধে ও সফরে যখন পানির তীব্র সংকট দেখা দিত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুলের ফাঁক দিয়ে পানি প্রবাহিত হতো এবং সাহাবীরা সেই পানি পান ও ব্যবহার করতেন। হুদাইবিয়ার সন্ধির সময় প্রায় ১৪০০ সাহাবী এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেন। ৪. অল্প খাদ্যে বহু মানুষের ভোজন। খন্দকের যুদ্ধের সময় জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সামান্য খাবার আয়োজন করা হয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে সেই অল্প খাবারেই ১,০০০-এরও বেশি সাহাবী তৃপ্তি সহকারে আহার করেন এবং খাবার তখনও অবশিষ্ট ছিল। ৫. জীব ও জড়বস্তুর আনুগত্য। অনেক বর্ণনায় পাওয়া যায় যে গাছ, পাথর ও পশু পাখিরাও তাকে নবী হিসেবে সালাম জানাত। একটি খেজুর গাছের গুঁড়ি যেখানে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন, তার জন্য মিম্বর তৈরি হলে গুঁড়িটি শিশুর মতো কান্না শুরু করে। নবী তাকে শান্ত করেন। জীবনের শিক্ষা ও বিশ্বজুড়ে প্রভাব। উপস্থাপক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু অলৌকিক ঘটনার সমষ্টি নয়, বরং তার প্রতিটি কাজ ও কথাই মানবজাতির জন্য এক বিরাট শিক্ষা। করুণা ও ক্ষমা। মক্কা বিজয়ের দিন তিনি তার ঘোর শত্রুদের নিঃশর্ত ক্ষমা করে দেন, যারা তাকে এবং তার অনুসারীদের উপর বছরের পর বছর অত্যাচার চালিয়েছিল। তার এই ক্ষমা ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। সাম্য ও ভ্রাতৃত্ব। তিনি বর্ণ, গোত্র ও জাতিগত বৈষম্যের অবসান ঘটিয়ে ঘোষণা করেন, কোনো আরবের উপর অনারবের এবং কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। এভাবেই তিনি মানুষে মানুষে সাম্য প্রতিষ্ঠা করেন। নারীর মর্যাদা প্রতিষ্ঠা।
আরবের সেই অন্ধকার যুগে তিনি নারীকে সম্মান ও অধিকার প্রদান করেন। সম্পত্তিতে নারীর উত্তরাধিকার, শিক্ষা এবং সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেন। জ্ঞানার্জন, তিনি জ্ঞানার্জনকে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ অর্থাৎ আবশ্যক ঘোষণা করে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পূর্ণাঙ্গ আদর্শ, তিনি ছিলেন একাধারে একজন নবী, সফল রাষ্ট্রনায়ক, ন্যায়পরায়ণ বিচারক, শ্রেষ্ঠ সেনাপতি, স্নেহময় স্বামী ও পিতা এবং একজন বিশ্বস্ত বন্ধু। বর্তমান সময়ে প্রাসঙ্গিকতা, আজকের অশান্ত ও বিভক্ত বিশ্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। তার প্রদর্শিত পথে রয়েছে সামাজিক ন্যায় বিচার, শান্তি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। তিনি ইতিহাসের গতিপথ পরিবর্তন করে একটি নতুন সভ্যতার জন্ম দিয়েছিলেন, যা জ্ঞান, বিজ্ঞান, ন্যায় বিচার ও আধ্যাত্মিকতার ওপর প্রতিষ্ঠিত ছিল। তার রেখে যাওয়া আদর্শ আজও মানবজাতির জন্য এক অমূল্য সম্পদ।